নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। সকাল থেকেই দেখা গেছে রাজ্যের প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাত, অর্থাৎ তাপপ্রবাহের মধ্যেই কিন্তু খানিকটা স্বস্তিতে রয়েছে রাজ্যবাসী। ইতিমধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আগরতলা হাওয়া অফিস এবং সেই পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাত। গত 24 ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ 13 মিমি। আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ সকাল থেকেই মেঘলা আকাশ এবং বৃষ্টি পরিলক্ষিত হয়েছে, তবে আগামী 24 ঘন্টায় কি পরিস্থিতি থাকবে রাজ্যে, কি জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস? দেখো, তীব্র তাপপ্রবাহ ছিল, আর সেই তাপপ্রবাহের মধ্যে এই যে বৃষ্টি নেমে এসেছে গতকাল থেকে, তাতে করে এক প্রকার স্বস্তি রাজ্যবাসীর মধ্যে। এবং যে বৃষ্টির পূর্বাভাস ছিল রাজ্যের ঊনকোটি বা ধলাই বা তোমার উত্তর জেলার ক্ষেত্রে, সেই জায়গাতে এবার দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই তিনটে জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা রাজ্যেই বৃষ্টিপাত চলছে। অত্যধিক গরমের মধ্যে যখন আবারও একটু হাসপাস অবস্থা হয়েছিল, বৃষ্টির জন্য অপেক্ষা ছিল, সেই জায়গাতে বৃষ্টি হওয়াতে এখন অনেকটাই স্বস্তি নেমে এসেছে। আজকের ভোর থেকে যেরকম বৃষ্টি হচ্ছে তার সঙ্গে দিনভর মেঘলা আকাশ। কিছুক্ষণ আগে অব্দিও আমরা যেটা দেখেছি, আকাশ একেবারে কালো হয়েছিল, এখনো পর্যন্ত সেই একই রকমের অবস্থায় রয়েছে। ঝিরঝিরি বৃষ্টি চলছে সকাল থেকে। তার সঙ্গে গত 24 ঘন্টার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাতে করে হাওয়া অফিস জানিয়েছে যে গত 24 ঘন্টাতে গোটা রাজ্যে বৃষ্টিপাত হয়েছে মোটামুটি তোমার 2 জেলায়, এবং তার সঙ্গে খুবই হালকা বৃষ্টি হয়েছে এক জেলায়। এবার সেক্ষেত্রে বৃষ্টিপাতের যদি গড় হিসেবে ধরা হয়, গত 24 ঘন্টাতে সেটা হয়েছে প্রায় 13 মিলিমিটার। এবার আজকের সকাল থেকে যে বৃষ্টি আমরা দেখছি, তাতে করে 5 জেলাতে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এবং এই 5 জেলার মধ্যে সব থেকে বেশি বলা যায় যে তোমার পশ্চিম, অর্থাৎ এই আগরতলা বা পশ্চিম জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি পরিলক্ষিত হয়েছে। অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে, হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও, কোথাও আবার মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। পশ্চিমের ক্ষেত্রে যেটা বলছিলাম যে সব থেকে বেশি পরিলক্ষিত হয়েছে, তার পরিসংখ্যান যদি বলি তাহলে সেটা 27.3 মিলিমিটার পর্যন্ত পরিলক্ষিত হয়েছে বৃষ্টিপাত। তবে আজকের সকালের পর থেকে যে বৃষ্টিটা হচ্ছে, সেটা তোমার আরো কিছুটা পরে বা পরবর্তী সময় আমরা জানতে পারবো যে কতটা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে এই বৃষ্টি হওয়াতেই তাপমাত্রার যে পূর্বাভাস বা তাপমাত্রার যে একটা ঊর্ধ্বমুখিতা ছিল, সেটা আবারও নেমে গেছে অন্তত পক্ষে শহর আগরতলার বুকে। তবে জেলা থেকে যে খবর আসছে, জেলাতে বৃষ্টি হলেও এখনো পর্যন্ত ততটাও স্বস্তি মেলেনি, কারণ জেলার আজকে সর্বোচ্চ তাপমাত্রা একইভাবে 38 ডিগ্রি পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও 25 থেকে 27-এর মধ্যেই ঘোরাফেরা করছে বলে খবর। তবে শহর আগরতলাতে আজকে সকাল থেকে সেই ভ্যাপসা গরমটা আর নেই বললেই চলে, বা গরমের অস্বস্তিটা নেই, বরং উল্টো ছবি দেখা যাচ্ছে। এই বৃষ্টির জন্য এবার ঠান্ডা ঠান্ডা অনুভব, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লক্ষ্য করার কারণে তোমার একেবারেই গরম নেই বললেই চলে আপাতত পক্ষে। তবে অন্যদিকে যদি বলি, শুধুমাত্র এই রাজ্য নয়, পার্শ্ববর্তী রাজ্য সবেতেই বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। পশ্চিমবঙ্গের কথা যদি বলি, সেখানেও একইভাবে হিট ওয়েভ চলছিল, 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাপমাত্রা মাত্র গত 2-1 দিনের মধ্যেই। তবে সেই জায়গাতে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিপত্তি দেখা দিয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ হাওয়া অফিসের থেকে যে খবর এবং বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে আমরা যে খবর পেয়েছি, তাতে করে বলতে হয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বাজ পড়ে 11 জন থেকে শুরু করে প্রায় 13 জনের মতন মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত যে খবর উঠে আসছে, বজ্রপাতে প্রায় 13 জন, আমি সংখ্যাটা যদি বলি, মৃত্যু হয়েছে। যার মধ্যে মালদার কথা যদি বলি, সেখানে অন্তত পক্ষে 11 জন এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে যেখানে মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি এবং মুর্শিদাবাদে 2 জনের মৃত্যু হয়েছে। প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস কয়েকদিন ধরেই থাকলেও হিট ওয়েভ যে চলবে সেটাও কিন্তু বারবার বলা হচ্ছিল। তবে তারই মধ্যে হঠাৎ করে এই বৃষ্টিপাতে শুকনো বাজ পড়তে থাকে, আর সেই বাজের কারণে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 13 জনের, যে খবর উঠে আসছে। তবে তারই সঙ্গে 20 তারিখের পর থেকে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন হবে, এই পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের থেকে। বেশ কয়েকদিন ধরে আমরা সেই পূর্বাভাসের ইঙ্গিত দিচ্ছি যে আইলা বা আমরা দেখেছিলাম আমফানের মতন বড় বড় ঘূর্ণিঝড়, সেরকমই এক বড় ঘূর্ণিঝড় আসতে চলেছে মে মাসের শেষ সপ্তাহে।
সপ্তাহে যে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত রিমাল। তবে সেই রিমাল আসার আগেই এই যে বৃষ্টি শুরু হয়েছে বা এই যে বজ্রপাত চলছে বিভিন্ন জায়গায় জায়গায়, সেই জায়গাতে কিন্তু একটা পূর্বাভাস মিলছে যে হয়তো তাহলে রিমালের যে অভিমুখ বা যে রিমালের যে আসার সময় সেটা হয়তো আরো ঘনিয়ে আসছে। অন্যদিকে যে হাওয়ার গতিবেগ বলছিলাম সেটা রবিবার পর্যন্ত বলা হচ্ছে যে এই হাওয়ার গতিবেগ 40 কিলোমিটার পর্যন্ত থাকবে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে হাওয়া বইবে। তারপরে সোমবার থেকে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দপ্তরের পক্ষ থেকে। এমন নয় যে এই বৃষ্টি থেমে যাচ্ছে বা কিছু, তবে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে হাওয়া অফিসের থেকে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার চাষবাস বা কৃষকদের ক্ষেত্রে এই বৃষ্টি এখন যথেষ্ট সময়োপযোগী এবং অনুকূল হয়েছে। রাজ্যের ক্ষেত্রেও আমরা যে ছবি দেখছিলাম গত 2-3 দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে, জলসেচ সঠিকভাবে না হওয়ার কারণে কৃষিজ ফসল এক প্রকার নষ্ট হতে বসেছিল এবং কৃষকদের চিন্তার ভাব তৈরি হচ্ছিল। সেই জায়গাতে অনেকটাই স্বস্তি গতকালকের এই বৃষ্টির পর। কৃষিজ জমি এখন রীতিমতো জলে ভিজেছে, তাই সেক্ষেত্রে এই বৃষ্টি অনেকটাই সময়োপযোগী বলে মনে করা হচ্ছে। তবে আগামী কাল পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস থাকছে, এমনকি কালবৈশাখীর মতন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হবার জোরালো ভাবে কোনো সম্ভাবনা আপাতত না থাকলেও কিছুটা বলা যায় যে যে গরম, যে তীব্র গরম, সেখান থেকে অনেকটাই স্বস্তি মিলছে এবং তাপপ্রবাহের হাত থেকে অনেকটাই এখন রক্ষা পাবে দেশবাসী, সে কথাই কিন্তু বলা হচ্ছে। তবে 20 তারিখের পর থেকে একটা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং শীতল হাওয়া বইতে পারে। মোটের উপরে দেখো 20 তারিখে জানি পঞ্চম দফার ভোট, সেদিন মনোরম পরিবেশে দেশ জুড়ে এই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলেও। তবে বিপর্যয়ের আপাতত কোনো চেহারা নেই এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনের কি পূর্বাভাস দেয় সেটা এখন লক্ষণীয়। তবে আপাতত আজকের যে বৃষ্টি রয়েছে আগামীকালকেও সেই পূর্বাভাস থাকছে। যথেষ্ট স্বস্তি নেমে এসেছে রাজ্যবাসীর মনে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী 24 ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাত হবে এবং 20 তারিখের পরেও রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হালকা বাতাস থাকবে বলেও এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।